তো আমাদের মনে হচ্ছে আবার বর্ষাকালে একবার এখানে আসতে হবে। তো গ্রামের মধ্যে স্কুল দেখলাম, গাছ বাগানের মানে গাছপালার মধ্যে। ভুটান যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি রাধারানী টি স্টেটে। আমার বউ ভয় পাচ্ছে, ভয় পাচ্ছে, নিচে তাকালে মাথা ঘুরছে। কলা তো আমি খেয়ে নিয়েছি, এবার পালা হচ্ছে এই যে সিক্রেট ফ্রুটটার। তো আমাদের মনে হচ্ছে আবার বর্ষাকালে একবার এখানে আসতে হবে, কারণ আমরা এখন যেখানে আছি এটা হচ্ছে রাইমাথাং রিভার। আর আমার পেছন দেখে তোমরা বুঝতে পারছো কিনা জানি না, মনে তো হচ্ছে না এটা রিভার কোনো অ্যাঙ্গেল দিয়ে, কারণ না আছে এখানে জল, না আছে কিছু, পুরো কাঠখোট্টা জায়গা, পুরো শুকনো, কিচ্ছু নেই, জলের কোনো নামও নিশান নেই। দেখো, দেখতে পাচ্ছ যেমন বক্সা রিভারটা দেখেছিলাম ঠিক সেরকম। মেবি হয়তো বর্ষাকাল যখন আসে তখন হয়তো এদিকটায় জল থাকে। আমরা যেদিকেই যাচ্ছি নদীর খোঁজে, মানে রিভারের খোঁজে, সেই দিকেই নদী শুকিয়ে যাচ্ছে। সো রাইমাথাং রেস্ট হাউস। তো আমরা আলটিমেটলি এখন এসে পৌঁছেছি রাইমাথাংয়ে, একদম টপ লাস্ট পজিশন। এই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে রয়েছে এখানটায়, আর আমরা এখন এই দিকটায় একটুখানি সোজা হেঁটে যাব, কারণ তোমরা দেখলে যে নদী এরিয়া যেটা রয়েছে সেটা তো অলরেডি শুকনো শুকনো টাইপের শুকিয়ে এসছে, মানে শুকিয়ে এসছে বলতে শুকিয়েই গেছে। এবং যেটা আমরা ড্রাইভারের কাছ থেকে জানতে পারলাম, অখিলদার কাছ থেকে, যে সেটা হচ্ছে মোটামুটি বছরে 3-4 মাস যখন বৃষ্টির সময় হয় সেই সময়টা ওখান থেকে বিশাল জল থাকে, যার ফলে ওইদিকে যাতায়াতটাও পুরো তখন বন্ধ। এখন তো আমরা নদীর ওপর থেকেই, মানে যেটা নদীর বয়ে যাওয়ার জায়গা তার উপর থেকেই আমাদের গাড়ি আসলো। নর্মালি বর্ষার সময় ওখানটায় যখন নদীটা থাকে, জলটা থাকে, তখন এই যাতায়াতটা বন্ধ হয়ে যায়। তার আগে এইদিকে যারা থাকে তারা রেশন টাশন সব কিছু এনে কালেক্ট করে রেখে দেয়। এই রাস্তাটা চলে যাচ্ছে পাহাড়ের দিকে। এখন তো একটুখানি এরকম ঢালু টাইপের নাবজি, এরপরেই হয়তো আবার একটুখানি এরকম করে উঠতে হবে। প্রচুর মাকড়সার জাল তোমরা দেখতে পাচ্ছ না, কিন্তু আমি দেখতে পাচ্ছি এইখানটায় ভর্তি। সেই ভূত বাংলাতে যেমন দেখায় না, ঠিক ভূত বাংলার মতো মাকড়সার জাল এখানে। এখানে মনে হয় স্পাইডারম্যান এসে থাকতো। পল্লবী এই যে হাঁটি হাঁটি পাপা করে যাচ্ছে, তাড়াতাড়ি আমাকে ছেড়ে দৌড়ে দৌড়ে চলে যাচ্ছে। দেখো, তো আমরা ভেতরটায় গেলাম, সেরকম কিছু দেখতে পেলাম না। একটা ছোট গ্রাম, আর ছোট গ্রামের মধ্যে স্কুল দেখলাম, গাছ বাগানের মানে গাছপালার মধ্যে। বেশ ভালোই লাগলো, শান্তশিষ্ট পরিবেশ। কিন্তু আমরা চেষ্টা করবো একবার বর্ষার দিকে আসার। বর্ষার দিকে এলে নদীতে জলটা থাকবে, ওটা দেখতে আশা করি আরও ভালো লাগবে। তো আমরা এখন ফুনসিলিং ভুটানের পথে এগোবো। চলো আমাদের সাথে তোমরাও চলো। তো ভুটান যাওয়ার পথে আমরা এখন দাঁড়িয়েছি রাধারানী টি স্টেটে। আর এই আমার পেছনে যেটা রয়েছে এটা হচ্ছে এই রাধারানী টি ফ্যাক্টরি। রাধারানী টি স্টেটের পাশ থেকে জয়গাঁওয়ের দিকে যাচ্ছি, মানে যেটা হচ্ছে ভুটানের দিকে। এটা হচ্ছে পানা ব্রিজ আমাদের সামনে। আর এই যে এরিয়াটা দেখছো, এটা সেম রিভারের এরিয়া। তো তোমরা দেখতে পাচ্ছ ব্রিজটা কিন্তু অনেক বড়, কারণ এই যে রিভার বেডটা সেটাও প্রচুর বড়। বর্ষাকালে এখানে জল থাকে। তো আমরা অনেকক্ষণ পরে এই রিভারে জল পেয়েছি। আমরা আসলে একটা ভুটান যাওয়ার শর্টকাট ব্যবহার করছি। দেখতে পাচ্ছ জলটা এখন খুবই হালকা, খুব অল্প। তো গাইজ, আমরা এতক্ষণ যে নদীটার জন্য অপেক্ষা করছিলাম, যেখানে যাচ্ছি সেখানে দেখছি নদী শুকিয়ে গেছে। তো আলটিমেটলি এই জায়গাটায় এসে, মানে এখান থেকে আমরা এখন তো ভুটানের দিকে যাব, তো একটা শর্টকাট ব্যবহার করেছিলাম যাতে অনেকটা না ঘুরতে হয়। তো এখানে এসে আমরা কিছুটা জল দেখতে পেয়েছি নদীর। এরপরে মানে কালজিয়ানি নদী এটা। তো এরপরে যখন মানে বর্ষা হবে তখন এই নদীটা আরও বড় হয়ে যাবে, ঠিক আছে? তো এই দেখো, এই যে এখানে জল আছে কিছুটা, এবং জলটা ওই দিক থেকে আসছে পাহাড় থেকে, এবং এই বয়ে এখান দিয়ে চলে যাচ্ছে সোজা। তো আমরা এখন আছি হচ্ছে জয়গাঁওতে, আর এবারে আমরা ভুটান গেটের দিকে যাব, যেটা আমাদের ঠিক সোজা এই দিকটায়। তো আমরা এখন চেষ্টা করব হচ্ছে যদি কোনো গাড়ি যেটা আমাদের ভুটান ঘুরাবে সেই গাড়িটা আগে ঠিক করে নেব, তারপরে আমরা ভুটান গেট ঢুকে তারপরে ভেতরে বিভিন্ন স্পট যেগুলো আছে সেগুলো। আমরা এখন অফিসিয়ালি ভুটানে ঢোকার জন্য পারমিশন করাতে যাচ্ছি। আমাদের সবার ভোটার কার্ড নিয়ে আমরা রেডি, এখন ভেতরে আমরা ঢুকবো, পারমিশন করাবো। তো আমরা এখন অফিসিয়ালি ভুটানে চেক ইন করে নিয়েছি। আমাদের ঢোকার সাথে সাথে আমরা আমাদের যেটা অরিজিনাল আধার কার্ড, না সরি ভোটার কার্ড, অরিজিনাল ভোটার কার্ড
অরিজিনাল ভোটার কার্ড দেখিয়ে 10 টাকা ফি পেমেন্ট করে আমরা ভুটানের ভেতরে ঢুকে পড়েছি। এবং ভুটানে ঢোকার সময় মনে রাখতে হবে যে ভোটার কার্ডটাই চলে, অনলি ভোটার কার্ড। ভোটার কার্ড ছাড়া আর কোনো কার্ড কিন্তু অ্যাকসেপ্টেড নয়, তো ভোটার কার্ড নিয়ে তারপরে ঢুকতে হবে। কী হয়েছে? মনে তো যার জন্য এখান থেকে একটা মেয়ে খুঁজে নিয়ে যাবো। তারা প্রথমবার আসবে ভুটানে, তারা প্রথমে ঢুকেই এখানে একটা প্রি রেজিস্ট্রেশন বলে কাউন্টার রয়েছে, এখানে আগে রেজিস্ট্রেশনটা কমপ্লিট করে নিতে হবে। তো আমরা এখন আমাদের রেজিস্ট্রেশন করিয়ে বেরিয়ে চলে এসেছি। Yes, sir. YouTuber, sir. Local person. নো, You don't go. হ্যাঁ You have car, but you may not be knowing the destination. Do you know? নো 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 নো, উই হ্যাভ ড্রাইভার। Do you know? উই হ্যাভ ড্রাইভার। Oh, you have driver. Yes. Indian driver. হ্যাঁ, মেবি ভোটার কার্ড দেখিয়ে রেজিস্ট্রেশন করে আমরা চলে এসেছি অফিসিয়ালি ভুটানের ভেতরে। অ্যান্ড জাস্ট ঢোকার পরের এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করছি। ফার্স্ট এক্সপিরিয়েন্স এটা হচ্ছে, এতক্ষণ ছিলাম ওয়েস্ট বেঙ্গলে, এখন ঢুকে এসেছি ভুটানে। ঢুকে মনে হচ্ছে যেন পুরো একটা আলাদাই, মানে জগতে এসেছি, এমনি আলাদা দেশের মানুষ। বেসিক্যালি তো আলাদা একটা কান্ট্রি, বাট এতটা ক্লিন হবে সেটা বুঝতে পারিনি, সিরিয়াসলি এতটা ক্লিন। তো যাই হোক, তোমাদেরকে বাকি ডিটেলসও পরে বলে নিচ্ছি। এখন যেটা হচ্ছে, আমরা রেজিস্ট্রেশন করলাম আমাদের এই আধার কার্ড দিয়ে। অ্যান্ড রেজিস্ট্রেশন হয়ে যাওয়ার পরে আমাদেরকে জিজ্ঞাসা করে নেওয়া হলো যে আমরা আজকে ফিরে আসবো না থাকবো। তো আমরা যেহেতু আজকে ফিরে চলে আসবো, আমরা সেটা বলে দিলাম যে আজকে ফিরে চলে আসবো। অ্যান্ড তারপরে আমাদের রিটার্নের সময় আমাদেরকে আবার এই ভোটার কার্ডটা দেখাতে হবে, দেখিয়ে তারপরে আমাদেরকে এখান থেকে বেরিয়ে যেতে হবে। তো আমরা এখন প্রথম যাচ্ছি হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজ দেখতে। তো আমরা এখন চলে এসেছি হ্যাঙ্গিং ব্রিজের সামনে, আর এখানে একটা নোটিশ দিয়ে দেওয়া রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো। এই যে ব্রিজটা দেখতে পাচ্ছ, এটার নাম হচ্ছে আমচু জ্যাম না সামথিং কিছু একটা হবে, আমি জানি না, যেটা ইনগ্রেশন হয়েছে 14 জুলাই 2018-তে। কে ইনগ্রেশন করেছে তার নাম লিখে দেওয়া আছে। তো এইটা হচ্ছে আমাদের সাসপেনশন ব্রিজ বলো বা হ্যাঙ্গিং ব্রিজ বলো, যেটাই বলো। আর নিচ দিয়ে বয়ে যাচ্ছে হচ্ছে সুন্দর একদম সবুজ জলের নদী। তো এখান থেকে শুরু হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজের জার্নি। এখান থেকে আমরা হ্যাঙ্গিং ব্রিজের দিকে যাব। আর যাওয়ার আগে মনতোষ আমাদেরকে বলল যে ভাই আমার হেভি ভয় লেগেছে, আমি মাঝখানে গেছি, গিয়ে হাত ফাত কাঁপছে, তাই আমি পালিয়ে চলে এসেছি। তো সেই অভিজ্ঞতা আমরা এখন করতে যাচ্ছি। এই হচ্ছে হ্যাঙ্গিং ব্রিজে আমাদের প্রথম ফুটস্টেপ, এই দেখো, ঠিক আছে। তো এটা হচ্ছে পুরো হ্যাঙ্গিং ব্রিজ। তো চলো এখন আমরা যাই। তো অবভিয়াসলি পুরো দেখতেই পাচ্ছ একদম মেটাল দিয়েই তৈরি করা, এবার স্বাভাবিকভাবে যখন তুমি আরও এগিয়ে যাচ্ছ তখন হালকা হালকা তো কাঁপবেই, বাট এর জন্য আমাদের এই ডান দিক বাদিকে ধরার জায়গা রয়েছে। পল্লবী আসছে, চলো চলো চলো, ঠিক আছে। ও নিচটায় দেখো গাইজ, নিচটায় দেখো কি লাগছে। যদি নিচে তাকিয়েছো তাহলে অবস্থা খারাপ হয়ে যাবে, বাট যদি সোজা দেখো তাহলে কোনো সমস্যা নেই, ঠিক আছে। তো আমরা তোমাদেরকে আমি আমার মুখটা দেখাচ্ছি এই কারণে যে এটা যাওয়াকালীন যে আমার অভিজ্ঞতা, ঠিক আছে, বা আমার ফেসিয়াল এক্সপ্রেশন কি হতে পারে, আমি একদমই চেষ্টা করছি না নিচের দিকে তাকানোর, বাট তোমাদেরকে আমি দেখাচ্ছি এখান থেকে ভিউটা কীরকম দেখতে লাগছে, ঠিক আছে। এই হচ্ছে এখান থেকে ভিউ, দেখো কি অসাধারণ। আর এই হচ্ছে সেই ব্রিজ যেটা দিয়ে মেনলি বড় বড় গাড়ি যাচ্ছে। তো এটাও বেসিক্যালি হ্যাঙ্গিং কন্ডিশনে রয়েছে। পল্লবী ওখানে দাঁড়িয়ে পড়েছে। এবারে যত বেশি লোক একসাথে যাতায়াত করবে তত এখানে এই ব্রিজটা কাঁপবে বেশি। এটাই হচ্ছে বেসিক্যালি সিস্টেম। এই দেখো এখান থেকে কীরকম লাগছে, জাস্ট একটা অসাধারণ ব্যাপার। কেমন লাগছে তোমাদের? হ্যাঁ, ইউটিউব চ্যানেল, হ্যাঁ, দা মিশ্র। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে। প্রথমবার আসলে এখানে? আমরাও প্রথমবার। তো আমরা এই ব্রিজটা ক্রস করে চলে এসেছি। এই যে এখানে মনতোষ আসছে, রোবটের মতো হাঁটতে হাঁটতে আসছে। আর তোমাদেরকে আমি শেয়ার করছি হচ্ছে এক্সপিরিয়েন্স, ঠিক আছে। ইউজার এক্সপিরিয়েন্স যেমন হয় না, সেরকমই ব্রিজ ক্রস করার এক্সপিরিয়েন্স আমার বউয়ের কাছ থেকে। পল্লবী
তোমার এক্সপিরিয়েন্সটা একটু বলো। খুব ভালো, হার্টবিটটা এখনো দুক 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 করে, নিচে তাকালেই বিপদ, নিচে তাকালেই বিপদ। আর আমার তো এটাই মনে হচ্ছিল রোজ চেক করতে আসে, শুধু একটা স্ক্রু খুলে গেলেই পুরো আমার 7 মাসের বিবাহিত জীবন চটকে চাট। আচ্ছা মনোদোষ, তোর একটু এক্সপিরিয়েন্সটা শেয়ার কর আমাদের সাথে। আমি এত হাইটে উঠেছি কোনদিন ভয় লাগেনি, এখানে নিচে তাকালেই বিপদ, মনে হচ্ছে গেল গেল। কোথায় যাচ্ছি আমরা? তো ইয়েটা করে নিলাম, কি মনিস্ট্রি? গুম্ফা মনিস্ট্রি। তাহলে আমরা এখন যাচ্ছি হচ্ছে গুম্ফা মনিস্ট্রি। সব কটা তোমার যতগুলো ছবি উঠেছে সব কটা ছবি ভালো ভালো উঠেছে। ভয়ের চোটে কপাল থেকে টিপ খুলে পড়ে গেছে, আবার ছবি উঠেছে। ভয়ের চোটে কেন, কিরকম মনে হচ্ছিল তোমার? আমার নিচে মনে হচ্ছিল কি যে নাই। তো আমরা হ্যাঙ্গিং ব্রিজ থেকে এখন চলে এসেছি, ঠিক হ্যাঙ্গিং ব্রিজের সামনেই একটা ছোট মনিস্ট্রি আছে সেটাই। তো এই আমাদের পেছনে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে সেই মনিস্ট্রিটা। তো এই হচ্ছে মনিস্ট্রির বাইরের গেটটা, দেখো কি সুন্দর দেখতে। আর এই হচ্ছে পুরো মনিস্ট্রিটা। আমরা এখন যাচ্ছি এই মনিস্ট্রিটার ভেতরেই, দেখতে পাচ্ছ আমার পেছনে যে মনিস্ট্রিটা, আমরা এই মনিস্ট্রিটার ভেতরে যাব। এর ভেতরে একটা মন্দির আছে, তো যদি মন্দিরটা খোলা থাকে তাহলে আমরা মন্দিরটা দেখার চেষ্টা করবো এবং তোমাদেরকে দেখাবো। তো আমরা এখন এই মনিস্ট্রিটার ভেতরে যাব, বাট এখানে ফটোগ্রাফি ভেতরটা অ্যালাউ নয়। তো সেজন্য তোমাদেরকে আমি ভেতরের যে জিনিসগুলো আছে সেগুলো দেখাতে পারবো না, বাট আমরা ভেতরে যাব, ভেতরটা দেখব, অ্যান্ড আমাদের যে এক্সপিরিয়েন্সটা আছে সেটা তোমাদের সাথে শেয়ার করব। আমরা এখন মনিস্ট্রির ঠিক বাইরে দাঁড়িয়ে রয়েছি, আর আমাদেরকে প্রসাদ দেওয়া হয়েছে কলা অ্যান্ড একটা স্পেশাল টাইপের ফল। এই ফলটা, এইটা ফলটা আমরা জানি না, তোমরা যদি কেউ জেনে থাকো এই ফলটার নাম কি, তাহলে তোমরা এটাকে কমেন্ট বক্সে আমাদেরকে জানিয়ে দেবে। এই ফলটা খেয়ে দেখবো কেমন, বললেও তো বেশ মিষ্টি খেতে। আর যদি জিজ্ঞাসা করো এক্সপিরিয়েন্স ভেতরটা, তাহলে ভেতরে এক্সপিরিয়েন্সটা বলে বোঝানো যাবে না, অসাধারণ এক্সপিরিয়েন্স। অ্যান্ড ভেতরের ডেকোরেশন তো মানে আনএক্সপ্লেনেবল, মানে এক্সপ্লেন করার চেষ্টাই পর্যন্ত করা যাবে না। খুব সুন্দর ডিজাইন করা, বিভিন্ন বুদ্ধিস্ট মূর্তি রয়েছে, বড় বড় বিশাল বড় বড় মূর্তি। অ্যান্ড যে লেভেলের ডেকোরেশন করা, যে লেভেলের আঁকা রয়েছে, সেটা অসাধারণ, অসাধারণ বললেও সেটা কম হবে, তাই তো? অ্যান্ড এই দেখছো বাইরেটা দিয়ে দেখো, যদি বাইরের ডিজাইনগুলো এত সুন্দর হয়। অ্যান্ড এইখানটায় দেখো, এটা এখন রিনোভেশন হচ্ছে, মানে হালকা রঙের কাজ চলছে। অ্যান্ড এই পাশে আরেকটা রয়েছে। তো এগুলো যদি বাইরে দিয়ে এত সুন্দর হয়, তাহলে ভাবতেই পারছো যে ভেতরটা কত সুন্দর হতে পারে। অ্যান্ড তোমাদের একটুখানি জাস্ট এক্সাম্পল দেখাচ্ছি। এই যে দেখো ওপরে ছাদের এখানে একটা সুন্দর ইয়ে রয়েছে, এটার মধ্যে যে ডিজাইনটা করা, দেখো বাইরের এগুলো এত সুন্দর ডিজাইন করা সব কটাতে। তাহলে বাইরে যদি এত সুন্দর সুন্দর ডিজাইন করা থাকে, তাহলে ভেতরে কি হবে? কিছু থেকে শেখা উচিত, মানে সত্যি আমি যে দেখে বুঝলাম এত সুন্দর এত পরিষ্কার বলার মতো না। আমাদের ওখানে হলো হয়তো ওখানে থুতু ফেলে রাখা থাকতো দেওয়ালের গায়ে ঠাকুরের মন্দিরে, পানের গুটকাও থাকতে পারতো, যেটা পান খেয়ে লোকে থু করে সিরিয়াসলি এত এরকম করে ফেলে দেয়। পরিষ্কার। খুব পরিষ্কার জায়গা। কলা তো আমি খেয়ে নিয়েছি, এবার পালা হচ্ছে এই যে সিক্রেট ফ্রুটটার। এটা দেখি খেয়ে আমার প্রথমে মনে হচ্ছিল না টমেটো টমেটো টাইপের, কিন্তু এখন মনে হচ্ছে অন্য কিছু হবে। তো একটা কামড় মেরে দেখি কেমন হতে পারে। কষ ব্যাপার রয়েছে, মুখটা পুরো কষ হয়ে গেছে, ভেতরে দানা রয়েছে, দেখতে পাচ্ছ ভেতরে দানা। ওই যে এক ধরনের আমাদের সরস্বতী পুজোর আগে কুল হয় বড় বড়, ঠিক ওই ধরনের টাইপের ব্যাপারটা, কষ পুরো ভর্তি। কিন্তু খারাপ না, ভালোই খেতে। আশা করি যেহেতু খুব বেশি ভালো টেস্ট নয়, তো এর পৌষ্টিক বা আদার্স উপকারিতা হয়তো বেশি হতে পারে। এই দানাগুলো আমি নিয়ে যাবো বাড়িতে, আমরা এটাই বলছিলাম যে হয় কি না। ঠিক আছে, তো আমরা এখন এসেছি আরেকটা বুদ্ধ টেম্পেলে, আরেকটা মনিস্ট্রি। মানে একটা টিকিট
কাউন্টার রয়েছে এইটা। তো এটা এই যে টেম্পলটা যেটা দেখতে হচ্ছে দূরে, এই যে এইটা, তো এটা আগে ফ্রি ছিল, তারপরে করোনার পরে এটাকে এখানে একটা টিকিটিং সিস্টেম করা হয়েছিল, 1000 টাকা করে পার পার্সন। এই যে দেখতে হচ্ছে এখানে লেখা রয়েছে, তোমরা চাইলে পজ করে দেখে নিতে পারো, এখানেও দেওয়া রয়েছে। বাট তারপরে এটাকে আবার ফ্রি করে দেওয়া হয়েছে, যার ফলে এখন আর এটার কোনো চার্জেস লাগছে না। তো এদের যে রুলস অ্যান্ড রেগুলেশন সেটা প্রতিটা জায়গাতেই লিখে দেওয়া আছে, ওয়েলকাম টু দ্য মনিস্ট্রি অ্যান্ড প্লিজ কিপ দিস থিংস ইন মাইন্ড। তো এইখানে সোজা হচ্ছে মনিস্ট্রিটা, সেটা আমরা তোমাকে একটু পরে দেখাচ্ছি, বাট জাস্ট লুক অ্যাট দ্য ভিউ পয়েন্ট। তো আমরা যেখানে দাঁড়িয়েছি ঠিক আমার পেছনে, এই দেখতেই পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে এই মনেস্ট্রিটা। তো আমরা এখন ওপরে যাব, অ্যান্ড যে রুলসটা তোমাদের দেখালাম যে এখানে ভেতরে ফটোগ্রাফি ভিডিওগ্রাফি কিছুই অ্যালাউড নয়, তো সেই জন্য আমরা বাইরে জুতো খুলে, মানে একটু ওপরে গিয়ে জুতো খুলে তারপরে ওপরে যাব। জাস্ট দেখো তোমরা ব্যাপারটা কত সুন্দর, বাইরে ডেকোরেশন, বাইরে থেকে বুদ্ধের এই ভিউটা দেখতে পাওয়া যাচ্ছে, এটা তোমাদেরকে আমি দেখাচ্ছি। ভেতরে অবভিয়াসলি ফটোগ্রাফি বারণ আছে, ভেতরে আমরা ছবি তুলবো না, বাইরের ডেকোরেশনটা অ্যান্ড ভেতরের এই ভিউটা। এই দেখি দেখি দেখি, এই যে দেখো আমরা কিছু ভুটানি খাবার কিনেছি, মানে আঙ্কেল পটেটো চিপসটা বাদ দিয়ে, হ্যাঁ এইগুলো কিছু ড্রিঙ্কস আছে যেগুলো মেড ইন ভুটান, তো সেই জন্য। এবং এই যে এই খাবারগুলো দেখছো, এই যে ডিউ ফ্রেশ, এইটা তো এক ধরনের জুস। তো এইটা, এই যে ফুডটা, এই ফুডটা বেসিক্যালি আমরা দেখলাম মনিস্ট্রির ভেতরে যারা যারা মঙ্করা রয়েছে তারাও অনেকে খাচ্ছে এই ফুডটা, তো সেই জন্য আমরা এইটা দেখতে পেয়ে এটা আমরাও কিনে নিলাম। লাস্ট যে মনিস্ট্রিটায় ছিলাম সেটা ছিল গম্পু মনিস্ট্রি, তো ওইটা আমরা ঘুরে নিয়েছি। এখন আমরা আবার ফেরত চলে এসেছি, আমাদের রিটার্ন চলে যেতে হবে, মোটামুটি অন্ধকারও হয়ে এসছে। আর ঠিক আমার সামনে যে এখানে একটা মন্দির আছে, এই যে মন্দিরটা তোমরা দেখতে পাচ্ছ, এই মন্দিরটা আমরা এখন যাব। তো আমরা এখন এই মন্দিরটার মধ্যে ঢুকছি, মানে বেসিক্যালি এটাও একটা মনিস্ট্রি। ঢুকতে ঢুকতেই দেখতে পাচ্ছ তোমরা, এখানে ঢোকার এন্ট্রির সাথে সাথে সেই ভুটানি কিছু সুন্দর সুন্দর ফুলগুলো ঠিক এখানটায় সাইড দিয়ে লাগানো আছে, গাছগুলো এমনভাবে যে পুরোটা ওপরটা ঢেকে যাবে আর কি, কিছুদিন পরে যখন পুরো ফুল ফুটবে এগুলো সব ঢেকে যাবে। অ্যান্ড সামনে এখানে একটা কিছু একটা বানানো আছে, কে জানে, ভগবান জানে কী বানানো আছে, তোমরা জানলে কমেন্টস করে জানিও, তাহলে আমিও জানতে পেরে যাব। অ্যান্ড এটা হচ্ছে মন্দিরটা বাইরে দিয়ে, এই হচ্ছে পুরো মন্দির। দারুণ দেখতে, দেখো কি সুন্দর লাগছে, মানে প্রত্যেকটা মন্দিরের আদল এক, কিন্তু এক একটা এক এক ধরনের দেখতে আর সুন্দর দেখতে। আমি চাকা ঘোড়াতে যাবো এখন, চাকা এখানটায় রয়েছে বলে কিনা চাকা ঘোরাতে যাবে, আমাদেরকে আবার এখানে জুতো খুলতে হবে, খুলে তারপর উপরে যেতে হবে। তার আগে তোমাদেরকে একবার মন্দিরটা পুরো সাইড দিয়ে দেখিয়ে দিচ্ছি, দেখতে থাকো ফটাফট করে। মাঝখানে একটা বড় হুইল রয়েছে, সেটা ঘোরানো যাবে, দুখানা রয়েছে বেসিক্যালি।
তো মন্দিরের আলো জ্বলে যাওয়ার পরে মন্দিরটা দেখতে কিছু এরকম লাগছে, তোমরা দেখতে পাচ্ছ চারিদিকে আলো জ্বলে গেছে। আর ঠিক আমি সেইটা দেখছি আমার সামনে, তোমাদেরকেও সেটা দেখাচ্ছি। এই একটা ওপরে আলো জ্বলছে, সেজন্য ফেসটা ভালোভাবে দেখতে দেখা যাচ্ছে না। এখানে একটা ওয়াটার সামথিং কিছু একটা রয়েছে, জল। আর এর ভেতরে আশা করি ধূপ জ্বলছে, মানে মোমবাতি টাইপের কিছু জ্বলছে। বিশাল বড়। হ্যাঁ, সেই জন্য মোমবাতি জ্বলছে, সেই জন্য গরম। ঠিক আছে, হ্যাঁ খুলতে পারো, খুলে দেখো, হালকা করে খুলো। এই যে এর ভেতরে এই যে মোমবাতি জ্বলছে, সেই জন্য এটা গরম। ঠিক আছে, দেখে নিলে। এবার সাইড থেকে এই যে এখানে একটা মূর্তি টাইপের রয়েছে। সো গাইস, তোমরা রাতের আলোতে মন্দিরটা ভালো করে দেখতে পেয়েই গেছো নিশ্চয়ই। আর এরপরে আমরা চলে যাব আমাদের রিসর্টের দিকে। তো আশা করি তোমরা খুব ভালোভাবেই ঘুরেছো আমাদের সাথে, যেমন খুব মজা করে আমরা ঘুরেছি সেরকম আশা করি তোমরাও এই ভিডিওটা এনজয় করেছো। তো যদি ভালো লাগে তাহলে ভিডিওটাকে একটা লাইক করে দেবে, অ্যান্ড চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। সাবস্ক্রাইব করে দেবে। তো ততক্ষণের জন্য টাটা, বাই বাই। আর এরপরে তোমাদের সাথে পরবর্তী দেখাটা ইন্ডিয়াতে গিয়ে হবে। এখনও পর্যন্ত আমরা কিন্তু ইন্ডিয়ার বাইরে ভুটানে রয়েছি। এরপরে পরবর্তী দেখাটা তোমাদের সাথে ইন্ডিয়াতে হবে। ততক্ষণের জন্য টাটা, আর পুরো সিরিজটা দেখতে থাকো।